কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই মাহফিল উপস্থিত হয়েছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দিন প্রিয় তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরতা অবলা সরলা সতী সাধবী আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার সূচনাতেই জানতে চাচ্ছি, প্রিয় রংপুরবাসী কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন আপনারা? আপনাদের কণ্ঠের আওয়াজ প্রমাণ করবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। কোন নাস্তিকদেরকে আমরা আর দেখতে চাই না। ইসলামকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চাই। রাজি আছেন কে? হাত তোলার লাগে দেখা দেন। আপনারা কি ভয় পাচ্ছেন? রংপুরবাসী আপনারা কি ভয় পাচ্ছেন? রংপুরের মুসলমান তো ভয় পাওয়ার মুসলমান নয়, কারণ রংপুরের মুসলমানরা জীবন দিতে শিখেছে। ঠিক করে বলেন। আপনাদের সেই রংপুরের আবু সাইদ গুলির সামনে দাঁড়িয়ে এক এক করে 4টি গুলি বুকের মধ্যে লেগেছে। আবু সাইদ দুনিয়া থেকে বিদায় করে প্রমাণ করেছে এই রংপুরের মুসলমান গুলি খেতে রাজি আছে, জীবন দিতে রাজি আছে, কোন বাতিলের কাছে মাথা নত করতে রাজি নাই, মাথা নত করতে রাজি নাই। ঠিক কিনা? এজন্য তাকবীর চলবে না বন্ধ হবে? তাকবীর হবে কার নামে? কার নামে তাকবীর হবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। চলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। তোলো চলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম আল কোরআনের আলো সংসদে জালো। আজকের মাহফিল চলবে 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 চলবে, কতক্ষণ চলবে? সারাদিন, সারাদিন চলবে। এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? কিছু হুজুর ওয়াজ করতে করতে আপনি ওঠি মরেন, প্রয়োজন হলে ওঠি পুঁতে থমো, এ তাই নাকি? না দাদা, আমাদের প্রতিদিন কথা বলতে হয়। আপনাদের তো বছরে একদিন, 2 দিন, 2 রাত, 3 রাত, ঠিক কিনা? কিন্তু আমাদের প্রতি রাত কথা বলতে হয়, এক জেলা থেকে আরেক জেলা, আরেক বিভাগ থেকে আরেক বিভাগ, ঠিক কিনা বলেন? এই যে প্রতি রাত কথা বলতে গিয়ে আমরাও তো মানুষ, ঠিক কিনা বলেন? জার্নি করতে গেলে শরীর অসুস্থ হয় কিনা?
তারপর আল্লাহ পাক আমাদেরকে কথা বলাচ্ছেন। তবে আমি মোটামুটি চিন্তা করেছি আসরের আজান পর্যন্ত আমি আপনাদের সামনে আলোচনা করব। থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন না হাত তোলে? থাকবেন না মানে তালে হাত উঠে গেছে, কারণ বাঙালির একটা তাল আছে না নাই, হেভি তাল বাঙালি, ঠিক না বলে? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন তারা তো হাত তোলার লাগে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামায় দেন। ওয়াদা করলেন কার কাছে? এখন যদি আপনি উঠে যান মুনাফিক, ঠিক না বলে? উঠে গেলে কি মুনাফিক, কারণ ওয়াদা খেলাফকারীকে মুনাফিক বলা হয়। ওয়াদা ভঙ্গ করলে কি বলা হয়? মুনাফিক বলা হয়। আর মুনাফিকের স্থান কোথায়? আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তর অবস্থান করবে। সুতরাং এখান থেকে উঠে গিয়ে কেউ মুনাফিকের পরিচয় দিবেন না। যেইটা উঠে যাবে বুঝতে হবে কাটটা মুনাফিক। এই কথা বলেন না কেন আমার ভাইরা? আসুন, আর ভূমিকা লম্বা নয়, যেহেতু দিনের মাহফিল, দিনের মাহফিলগুলোতে আমরা সময় খুব কম পেয়ে যাই, এই জন্য সরাসরি আজকে আমরা কথা বলবো। বাইরে আমার আসেন, আমি আর ভূমিকা লম্বা দেব না, সরাসরি আমার মূল আলোচনা আমি প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি আছে ভাই? অনুমতি আছে? আজকে যে কিতাব থেকে কথা বলতে এসেছি সেই কিতাবের নাম কি? জোরে বলেন, নাম কি? এই কোরআনে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আজ থেকে প্রায় 1450 বছর আগে আমার আল্লাহ বলেছেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভেজাল তো দূরের কথা, সন্দেহ তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক এই কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন। আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, আমি আমার নবীর উপরে, আমি আমার বান্দার উপরে যেই কোরআনুল কারীম নাজিল করেছি, অবতীর্ণ করেছি, যদি তোমরা মনে করো এই কোরআনে ভেজাল আছে, এই কোরআনে ভুল আছে, তাহলে তোমরা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে কোরআনের মতো একটা কোরআন তোমরা বানাও। কার কথা? শুধু এখানে আল্লাহ শেষ করে নাই, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, শুধু পুরো কোরআন বানানোর প্রয়োজন নেই। এই কোরআনুল কারীমের ভিতরে সবচাইতে ছোট যেই সূরা আছে, সূরাটির নাম হলো সূরা কাউসার। নাম কি? ছোট্ট একটি কাউসারের মতো একটা সূরা তোমরা বানাও। এই সূরা বানাতে গিয়া ওয়াদউ শুহাদাআকুম, দুনিয়ার সকল সাহায্যকারীকে এক জায়গায় করো, মিন দুনিল্লাহ, আমি আল্লাহকে ছাড়া, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আচ্ছা বলেন তো, আল্লাহ যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই চ্যালেঞ্জের মোকাবেলা কেউ কি করতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? ভবিষ্যতেও কেউ পারবে? মক্কার বড় বড় নেতারা বলেছে, লাইসা হাযা ফি কালামিল বাশার, লাইসা হাযা ফি কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, মানুষের বানানো কোনো কিতাব নয়। এই কিতাব স্বয়ং নাজিল করেছেন কে? সেই কোরআন থেকে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরেই আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলছেন তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মাত। এই দুনিয়াতে তোমাদের কাজ আছে। আমরা বললাম, আল্লাহ আমরা শ্রেষ্ঠ জাতি কেমনে হব? আল্লাহ বলে, তোমরা শ্রেষ্ঠ জাতি এজন্য হবে, তোমরা দুনিয়াতে দুইটা কাজ করবে। যদি তোমরা দুইটা কাজ এই জমিনে বাস্তবায়ন করতে পারো, তোমরাই হবে শ্রেষ্ঠ উম্মাত। আল্লাহ বলছেন, উখরিজাত লিন-নাস, এই মানুষকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। একজন মানুষ আরেকজন মানুষের কল্যাণে কাজ করবে, একজন মানুষ আরেকজন মানুষের ভালো করবে।
লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। নবীজি বলেন, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না, ওই ব্যক্তির উপরে আমার আল্লাহ দয়া করে না, ঠিক কিনা? এজন্য যদি আল্লাহর দয়া পেতে চান তাহলে মানুষকে ভালোবাসার দরকার আছে না নাই? নবী রাসূল এই দুইটা কাজই করেছেন, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করেছেন নবীরা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজগুলোকে বন্ধ করেছে। আজকে আমার ভাইরা, যদি আপনি ভালো কাজের আদেশ দেন, দুনিয়াতে কেউ আপনার বিরোধিতা করবে না, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন নামাজ পড়তে হবে, কোনো সমস্যা নাই, রমজান মাসে রোজা রাখতে হবে, কোনো সমস্যা নাই, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, কোনো সমস্যা নাই। ভাই, রোজা রাখো, যাকাত দাও, হজ করো, কোনো সমস্যা নাই। ভালো ভালো কাজের কথা বললে কেউ আপনাকে গালি দিবে না, কেউ বাধা দিবে না। কিন্তু যখনই আপনি ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিতে যাবেন, তখন একদল লোক বলবে রাজাকার, ঠিক না? যখন আপনি বলবেন সুদ চলবে না, যখন আপনি বলবেন জেনা চলবে না, ধর্ষণ চলবে না, টেন্ডারবাজি চলবে না, দুর্নীতি চলবে না, যখন বলবেন চাঁদাবাজি চলবে না, তখন বলবে এই ফেরাউনরা বলবে হুজুররা নাকি রাজাকার। কথা কন না কেন? আমার ভাইয়েরা, এই বাংলাদেশেও আলেমদের, যারা কোরআনের মুফাসসির, যেই সকল আলেমরা এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের কথা বলেছেন, ওই সকল আলেমরাও কিন্তু রাজাকার ছিলেন না, ধর্ষণকারী ছিলেন না। শুধুমাত্র অসৎ কাজে বাধা দিতে গিয়া, আল্লাহর কথা বলতে গিয়া কোরআনের মুফাসসিররা জেলের মধ্যে বন্দী থাকতে হয়েছে, ঠিক না? আমি বলতে চাই, কি অপরাধ ছিল কোরআনের সেই কিংবদন্তি মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, যে আল্লামা এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে তাফসীর করেছে। প্রায় এই আল্লামা সাইদি 50 বছর ধরে কোরআনের তাফসীর করেছে। শুধু তাই নয়, আল্লামা সাইদি এমন একজন মানুষ ছিলেন, মাঝে মাঝে ওই কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি ওই আল্লামা সাইদির কপালে চুম্বন করতেন। এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন আল্লামা সাইদি, যার মাহফিলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আল্লামা সাইদি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতে, এই লক্ষ লক্ষ জনতা আমি সাইদির আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে, ঠিক না? কিন্তু সে আল্লামা সাইদিকে মিথ্যা রাজাকারের ট্যাগ লাগিয়ে, ধর্ষণ করে বানিয়ে, ওই আল্লামা সাইদিকে 13 বছর জেলের মধ্যে বন্দী করে, ইনজেকশন পুশ করে আল্লামা সাইদিকে হত্যা করেছে। কথা বল, ঠিক কিনা? যারা আল্লামা সাইদিকে হত্যা করেছো, তোমাদের বিচার বাংলার জমিনেই হবে, একটাকেও ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা? আলেমদের অপরাধ ছিল। নবী রাসূলদের জীবনে আপনি পড়ে দেখেন, নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে পড়ে দেখেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের জাতির পিতা। কোরআন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম মিল্লাতের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি কালেমার দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর কথা বলেছেন। এক আল্লাহর কথা যখন তিনি বললেন, ওই সময় নমরুদ তিনি খেপে গেলেন, নমরুদ রাগান্বিত হয়ে গেল, আর বলছি ইব্রাহিম তুমি তোমার দাওয়াতকে বন্ধ করে ফেলো, আমি তোমার রব, তুমি আমার রব মানো। ইব্রাহিম ডাক দিয়ে বলছেন, কখনো এটা সম্ভব নয়, আমি তোমার রব মানতে পারবো না, আমি আমার কালেমার দাওয়াত ছাড়তে পারবো না, ওই আল্লাহর কথা আমি ছাড়তে পারবো না। এই কথা যখন ইব্রাহিম বলল, এমন সময় নমরুদ রাগান্বিত হয়ে গেল। নমরুদ সিদ্ধান্ত নিয়ে ফেলল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মেরে ফেলব, আগুন জ্বালা, আগুন প্রজ্বলিত করো। ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য এবার আগুন প্রজ্বলিত করা হলো, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার চরকের উপর উঠানো হলো, চরকের উপর উঠায়া ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন। এমন সময় দুইজন ফেরেশতা নিয়ে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমরা ফেরেশতা আপনার সাহায্যকারী হতে চাই, আমরা আপনাকে সাহায্য করতে চাই, আপনি যদি বলেন। এই কথা যখন ফেরেশতারা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ও আল্লাহর ফেরেশতা,
আমি তোমাদের কাছে সাহায্য কেন চাইব, তোমাদের কাছে সাহায্য প্রার্থনা কেন করব? যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া আমি ইব্রাহিম আজকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, ওই আল্লাহ কি আসমান থেকে আমাকে দেখে না? ওই আল্লাহ কি আমাকে আসমান থেকে দেখে না নাকি? এই কথা যখন ইব্রাহিম বললেন, আল্লাহ পাক মুহূর্তের ভিতরেই ওই আগুনকে লক্ষ্য করে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বলছে, আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। তাহলে নবীর আল্লাহ দাওয়াত দিয়েছেন, বাতিলের কাছে মাথা নত করেছে নাকি? শুধু নবী ইব্রাহিম একাই নয়, এই সৎ কাজের আদেশ করেছেন। এই কোরআনে আরেকজন নবীর কথা আমরা পেয়েছি, যেই নবীর কথা প্রায় বারবার আল্লাহ বলেছেন। নবীর নাম কি? মুসা। মুসা নাম কি? মুসা। তিনি কিন্তু আমাদের নবী ছিলেন না, তিনি ছিলেন বনি ইসরায়েলের নবী, ঠিক কিনা? এই নবীর কথা কিন্তু কোরআন আল্লাহ বেশি বলেছেন। তার মানে আমার ভাইয়ারা, এই মুসা নবীর যে কর্মকাণ্ডগুলো, মুসার সঙ্গে যে ফেরাউনের ঘটনাগুলো, যেখানে যে কথাগুলো হয়েছে, আল্লাহ এই কথাগুলোকে উম্মতে মুহাম্মাদির জন্য, শিক্ষার জন্য কোরআনে লিপিবদ্ধ করেছেন। আল্লাহু আকবার। এই নবী মুসা আলাইহিস সালাম, পৃথিবীতে প্রায় অনেক নবী আসছেন, কিন্তু তাফসীরে আমরা পেয়েছি যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন তাদের ভিতরে দুইজন নবী সবচেয়ে বেশি চালাক ছিল। কয়জন নবী? দুইজন নবী খুব চালাক। তার মধ্যে এক নম্বর ছিল নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম, আর দ্বিতীয় নম্বর যিনি চালাক নবী ছিলেন তার নামই হলো নবী মুসা। আল্লাহু আকবার বল। তিনি মাঝে মাঝে আল্লাহর সঙ্গে কথা বলতেন, তুর পাহাড়ে গিয়া মাঝে মাঝে আল্লাহর কাছে যেতেন, যে আল্লাহর সঙ্গে গল্প করতেন। এমন গল্প করতেন যেমন দুই বন্ধু যেমন এক জায়গায় হলে যেমন মজা করে গল্প করে, তো মুসা তেমন ছিলেন। আল্লাহর সঙ্গে এত মহব্বত, এত ভালোবাসা, বন্ধুর মতো গল্প করতো। আল্লাহু আকবার। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে গল্প করতে করতে আল্লাহকে ডাক ডাকে, আল্লাহ আমি মুসা এমন তিনটা কাজ করতে পারি, আপনি আল্লাহও পারেন না। আল্লাহ কয়, মুসা চালাক হওয়া ভালো, কিন্তু বেশি চালাক কিন্তু ভালো নয়। আল্লাহু আকবার। মুসা ডাক ডাকে, আল্লাহ আমি যা বলি সত্যই বলি। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ তখন ডাক ডাকে, এ মুসা কি এমন তিনটা কাজ তুমি পারো আমি পারি না, জানতে চাই। মুসা ডাক ডাকে, আল্লাহ এক নাম্বার হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন না। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কি খায়? খাবারের প্রয়োজন আছে, কিন্তু মুসা খায় কিনা? মুসা সকালে খায়, দুপুরে খায়, রাতে খায়, কিন্তু আল্লাহ কি খায়? আল্লাহ খাওয়া থেকে পবিত্র। দুই নম্বর মুসা কয়, আল্লাহ দুই নম্বর হলো আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহ কি ঘুমায়? কোরআন বলছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই। কিন্তু মুসা ঘুমাই কিনা? আমরা ঘুমাই কিনা? আমরা ঘুমাই। মুসা নবী ঘুমাই, কিন্তু আল্লাহ ঘুম থেকে পবিত্র। এরপরে আল্লাহ বলছে, মুসা তিন নাম্বার কি জানতে চায়? পয়গম্বর হযরতি মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে, আল্লাহ তিন নাম্বার হলো আমি মুসা কোনো একদিন মরে যাব, কিন্তু আপনি আল্লাহ মরতে পারবেন না। আল্লাহ কি মরবে? সম্ভাবনা আছে। আল্লাহ তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী চিরঞ্জীব, কিন্তু মুসা মারা যাবে, মুসা মরবে। কারণ কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল। মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণী স্বাদ গ্রহণ করবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে রেহাই পাবে না। আমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। সেই মুসাও কিন্তু সৎ কাজের আদেশ করেছে। আল্লাহ পাক মুসার উপরে আয়াত নাজিল করেছেন, যখন ফেরাউন নিজেকে খোদা দাবি করলো, যখন ফেরাউন বলল আমি তোমাদের খোদা, আমি তোমাদের রব, এই কথা যখন ফেরাউন বলল, আল্লাহ পাক মুসার উপর আয়াত নাজিল করে জানায় দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক মুসাকে আদেশ করলেন, ইযহাব ব্যবহার করা হলো। উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, ইযহাবটা হলো আমরের সিগা। আল্লাহ এখানে মুসাকে আদেশ করলেন, হে মুসা যাও, তাড়াতাড়ি যাও, ফেরাউনকে কালিমার দাওয়াত দাও। ফেরাউন তো তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? তাগুত। তাগুত তাগুত বলা হয় ওই শক্তিকে, যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে
দেয় না, যেই শক্তি নিজে কোরআন মানে না, অন্যকে মানতে দেয় না, এই শক্তিকে বলা হয় তাগুতি শক্তি। এরকম তাগুতি শক্তি আমার দেশে ছিল কিনা? যারা এখন ছিল কিনা? যারা নিজেরা ইসলাম মানে নাই, যারা ইসলাম মেনেছিল তাদেরকে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরকম ফেরাউন নিজেকে রব দাবি করলো, খোদা দাবি করলো, আনা রব্বুকুমুল আলা, সে বলল আমি তোমাদের খোদা। তখন আল্লাহ মূসাকে বলে, মূসা তুমি যাও, ফেরাউন সে সীমা লঙ্ঘন করেছে, তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসো, দাওয়াত দাও, তাকে দিন বুঝাও, ইসলাম বুঝাও, আল্লাহ বুঝাও, রসুল বুঝাও। এবার সাইয়্যিদিনা হযরতে মূসাকে যখন এইভাবে আল্লাহ বললেন, মূসা তখন ডাক দেখে, আল্লাহ দাওয়াত তো দেবো ঠিক আছে, কিন্তু আমার জিহ্বা তোতলা। জিহ্বা কি? আল্লাহ আমার জিহ্বা তোতলা, আমি কথা বলতে গেলে আটকে যাই, আর আমি আটকে যাওয়ার কারণে আমার মেজাজ এমনি গরম হয়ে যায়। আল্লাহু আকবার কোন? কারণ তোতলা মানুষের রাগ কম না বেশি? দেখবেন আপনাদের এলাকার মধ্যে যে ছিল তোতলা, ওই কথা কন না কে, ওই তু করতে করতে আর হাতের কাম তল দিয়ে হয়ে যায়। কথা বল ঠিক কিনা? তো মূসা বলতেছে, আল্লাহ আমি কথা বলতে গেলে আটকে যাই, আমি দাওয়াত দিব কেমনে? আগে আপনি আমার কণ্ঠ ভালো বানায় দেন। আল্লাহ কয়, মূসা যা, তোর কণ্ঠ ভালো বানায় দিলাম। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মূসা তোর কণ্ঠ ভালো বানায় দিলাম। শুধু এখানেই নয় মূসা, তোর ভাই হারুনকে আমি আল্লাহ এই মুহূর্তে নবুয়ত দান করলাম। মূসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহ আমার কণ্ঠ ভালো বানাইলেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এগুলো আছে না কোরআনে? মূসা আলাইহিস সালাম কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম। এবার তিনি বুক ভরা দরদ নিয়ে, বুক ভরা কি নিয়ে? তারা দায়ীর আল্লাহ হয়, এদের কলিজায় থাকে বুক ভরা দরদ, ঠিক কি না? আমার নবী যখন দাওয়াত দিয়েছেন, আবু জেহেলকে দাওয়াত দিয়েছেন, এরপরে অন্যান্য আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, এদেরকে যখন দাওয়াত দিয়েছেন, রাসূলকে শত্রুতা মনে করে গিয়েছিলেন? রাসূলের কলিজায় ছিল বুক ভরা দরদ, নবীজির কলিজায় ছিল বুক ভরা মায়া, যে আমার চাচা আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। শুধু তাই নয়, আমার নবীজি এত দয়ার নবী ছিলেন, নিজের আপন চাচা আবু তালেব, যে আবু তালেব রাসূলকে নিজের সন্তানের চাইতে বেশি ভালোবাসতেন। বাড়িতে ভালো খাবার রান্না হলে আবু তালেব আমার রাসূলকে আগে খাওয়া